Hi, hello everyone. Welcome to the channel and to a new another blog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে কোনো ডেইলি লাইফ ব্লগ নয়, আজকে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও। যেহেতু আমাদের গরম চলে এসেছে আর গরমের জন্য একটা দারুণ সুপার দুপার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও আজকে তোমাদের সঙ্গে করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর আমার যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও আজকে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর রিভিউটা হচ্ছে সানস্ক্রিন নিয়ে, আর সেটাও আবার অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। কারণ এই যে গরমটা আসছে বা চলে এসেছে অলরেডি, একটু একটু করে বুঝতে পারছি যে প্রচণ্ড গরম পড়বে এবার। তো এই গরমে প্রচণ্ড ঘাম হবে, আর যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন আছে তাদের জন্য তো প্রচণ্ড প্রবলেমের দিন এটা, এই দিনগুলো শুরু হচ্ছে। বিকজ যাদের অয়েলি স্কিন আছে তাদের প্রচণ্ড পরিমাণে অয়েল বের হয় স্কিন থেকে, আর হচ্ছে ঘাম প্রচণ্ড হয়, যার জন্য যে কোনো ধরনের ক্রিম বা যে কোনো ধরনের সানস্ক্রিন তারা ইউজ করতে পারে না। আর একটা প্রবলেম যেটা হয়, যে কোনো সানস্ক্রিন তারা ইউজ করলে একটা মানে সাদা সাদা একটা এফেক্ট চলে আসে স্কিনে, মানে ব্লেন্ড হয় না ভালোভাবে স্কিনের সঙ্গে, যার জন্য একটা সাদা সাদা এফেক্ট স্কিনে দেখা যায়। তো যে সানস্ক্রিনের কথা আজকে আমি বলবো সেটা একদমই সেরকম কোনো প্রবলেম আসবে না, অয়েলি স্কিনের জন্যও নয়, কম্বিনেশন স্কিনের জন্যও নয়, একদম ওয়াটার বেস সানস্ক্রিন। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তবে তার আগে বলি সানস্ক্রিন আমরা কেন ইউজ করব। সানস্ক্রিন যা সান ব্লক বা সানক্রিম নামে পরিচিত, এটি ত্বকের জন্য একটি ফটো প্রোটেক্টিভ টপিক্যাল পণ্য হিসেবে কাজ করে, যা আমাদের ত্বককে সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে সেটা থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করে, এবং সূর্যের ইউভিএ এবং ইউভিবি প্লাস ব্লু রে, যেটা ডাইরেক্ট আমাদের স্কিনে এসে পড়লে স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেটা থেকে এই ফটো প্রোটেক্টিভ টপিক্যাল পণ্য অর্থাৎ সানস্ক্রিন আমাদের ত্বকটাকে বা স্কিনটাকে রক্ষা করে। তো এই সব কারণের জন্যই আমরা সানস্ক্রিন ইউজ করব। এবং যেটা বলি সানস্ক্রিন শুধু ইউজ করব বাইরে বেরোলে ইউজ করব সেটা নয়, আমরা যদি বাড়িতেও থাকি অবশ্যই সকালে ফ্রেশ হয়ে সানস্ক্রিন ইউজ করা, একটা ক্রিম ইউজ করে দেন আমরা সানস্ক্রিন ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। যদি পারা যায় সকালবেলা ফ্রেশ হয়ে একটু মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেন একটু টোনার লাগিয়ে বা যে কোনো ধরনের রোজ ওয়াটার লাগাতে পারো, দেন একটা ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন ইউজ করো, দেন তোমরা ঘর থেকে বারুম থেকে বেরো। এইগুলো যদি ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখো তাহলে স্কিনে কোনো রকমের কোনো প্রবলেম বা স্কিনে যে ব্ল্যাক প্যাচেস বা মানে সূর্যের যে রশ্মি থেকে স্কিন আমাদের ট্যান পড়ে যায় সেগুলো থেকে স্কিনটাকে তোমরা রক্ষা করতে পারবে। সো চলো এবার বলি গরমের সময় সানস্ক্রিন বেশি ইউজ করা কেন প্রয়োজন। বিকজ গরমের সময় আমাদের সানস্ক্রিন বেশি ইউজ করতে হবে এই কারণের জন্যই, গরমে সূর্যের যে তাপটা থাকে সেটা অনেকটাই বেশি থাকে, যার জন্য গরমের সময় আমাদের সানস্ক্রিনটা ইউজ করতে হবে এবং বারবার ইউজ করতে হবে এই কারণের জন্যই, কারণ অতিরিক্ত ঘাম হওয়ার জন্য আমরা রুমাল বা টিস্যু দিয়ে মুখটা মুছতে থাকি, যে কারণের জন্য সানস্ক্রিন বা ক্রিম আমাদের স্কিন থেকে বা ত্বক থেকে উঠে আসে রুমালে, যার জন্য একটু সময় পেলেই 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর একটু সানস্ক্রিন ইউজ করে নিতে পারো, তাহলে স্কিনের জন্য বা ত্বকের জন্য খুব ভালো। তবে ট্যানও পড়বে না আর স্কিনে কোনো ধরনের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনাও থাকবে না। সো এবার আসি অয়েলি এবং কম্বিনেশন স্কিনে কোন ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করব। তো অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য আমরা সানস্ক্রিন ইউজ করব ওয়াটার বেস বা জেল বেস, যেসব সানস্ক্রিনগুলো আছে সেইগুলো আমরা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য ইউজ করব। আর যাদের ড্রাই স্কিন আছে তারা অবশ্যই ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করবে। তো ড্রাই স্কিনের যেসব সানস্ক্রিন ইউজ করতে পারবে সেটা নিয়ে আমি এর পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। আজকে বলছি অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য, তো সেটা আজকে ভিডিওটায় অয়েলি এবং কম্বিনেশন স্কিনে কোন ধরনের সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারবে সেটা তো বললাম। তো এবার চলো
আমি যেটা বেস্ট সানস্ক্রিন আমার মনে হয়েছে আমি ইউজ করি, কারণ হচ্ছে আমারও অয়েলি স্কিন এবং অয়েলি টু কম্বিনেশন বলতে পারো। তো তার জন্য আমিও ভীষণ প্রবলেম ফেস করি, আর গরমে আমারও প্রচণ্ড রকমের ঘাম হয়, যার জন্য আমিও মুখে কোনো রকমের কোনো ক্রিম বা কিছু রাখতে পারি না, সানস্ক্রিন রাখতে পারি না, যার জন্য আমারও প্রয়োজন হয় যে একটা লাইট ওয়েটের একদম জেল বেস বা ওয়াটার বেস কোনো ক্রিম বা সানস্ক্রিন হলে ভীষণ ভালো হয়। তো সেরকম একটা সানস্ক্রিন আজকে তোমাদের সঙ্গে সানস্ক্রিনের কথা তোমাদের সঙ্গে বলবো। সেটা হচ্ছে ডট অ্যান্ড কি, দেখতে পাচ্ছ কি না, উল্টো লাগছে হয়তো বা। ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা যেটা ভীষণ ভালো, আমার অলরেডি একটা টিউব শেষ হয়ে গেছে, আমি গত বছর থেকে এই সানস্ক্রিনটা ব্যবহার করছি। ভীষণ ভালো ওয়াটার বেস একটা সানস্ক্রিন, এবং এই সানস্ক্রিনে কি আছে কি কি হবে সেগুলো অবশ্যই তোমাদেরকে বলবো। তো সবার আগে বলি, এই সানস্ক্রিনটা একদমই একটা কুলিং এফেক্ট দেয় আমাদের স্কিনে ইউজ করার সঙ্গে সঙ্গে, এবং ভীষণ ওয়াটারি সানস্ক্রিন, একদমই স্কিনে কোনো রকম কোনো হোয়াইট কাস্ট ফেলে না, আর ভীষণ মানে তাড়াতাড়িও অ্যাবজর্ব হয়ে যায়, আর মানে একদম কোনো রকম কোনো অয়েলি ভাবও আসে না, একদম ড্রাই হয়ে যায়, একদম ম্যাট ফিনিশ চলে আসে। এবার এটা খোলা যাক। এটা একদমই সিল প্যাক। প্রথমেই বলি, এটা ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের একটা সানস্ক্রিন, ওয়াটারমেলন কুলিং এফেক্টের একটা সানস্ক্রিন। এটা SPF 50 PA+++, বেটার ভিটামিন ডি, আর হচ্ছে অ্যাবজর্পশন, অ্যান্ড নো হোয়াইট কাস্ট, এটা কোনো রকম কোনো হোয়াইট কাস্ট ফেলে না, UVA+, UVB প্রোটেকশন করে, এবং ব্লু লাইট প্রোটেকশন করে, মানে সূর্যের যে বেগুনি রশ্মিটা আসে স্কিনে এসে ডাইরেক্ট আমাদের লাগে, সেটা থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। এটা একদমই প্যারাবিন ফ্রি, আর হচ্ছে একদম প্যারাবিন ফ্রি, অ্যালকোহল ফ্রি, সিনথেটিক কোনো রকম কোনো কালার এটা ইউজ করা নেই। আর স্কিনে যে ডাল ভাবটা থাকে সেটা থেকেও স্কিনটাকে একদম মানে ম্যাট একটা লুকস দেয়, এবং ভীষণ তাড়াতাড়ি ভীষণ কুইক এটা অ্যাবজর্ব করে স্কিনে। তো চলো এটা খোলা যাক। তার আগে বলি এটার দাম কত। এটার প্রাইস হচ্ছে 445 আর কি, 445। আর নাইকাতে এটা সবসময় মানে ডিসকাউন্টে পেয়ে যাবে 445, 445, মানে তোমরা ওই আমি কিনেছি 395 এর কাছাকাছি, 390 বা 395 এরকম টাইপের প্রাইসেই তোমরা নাইকাতে পেয়ে যাবে। তো নাইকা থেকে তোমরা একটা কিনে নিতে পারো। তো চলো এটা খোলা যাক। দারুণ একটা প্যাকেজের সঙ্গে আসে এটা, এই দেখো, এই যে। তো আমার কাছে এগুলো অনেকগুলোই আছে, কারণ এই দেখো দুটোই নতুন, আমার যেটা পুরনো ছিল সেটা শেষ হয়ে গেছে, আর এই দুটোই নতুন। আমার বাড়িতে মোটামুটি সবাই এটা ইউজ করে, তো ভীষণ ভালো এফেক্ট দেয়, তার জন্য আমি সবাইকেই এটা মানে সাজেস্ট করেছি, তার জন্য এতগুলো দেখতে পাচ্ছ। আরও আছে, আরও একটা আছে। তো চলো এবার দেখা যাক এটা খুলে। কালারটাও দেখো একদম দারুণ একটা পিঙ্ক কালার একদম। তো এবার দেখাই, এই দেখো, মনে হচ্ছে হয়তো বা হোয়াইট কালারের আছে, হোয়াইট কাস্ট পড়বে না, একদমই না। আমি এটা তোমাদেরকে এখানটায় ইয়ে করে দেখাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি এটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, একদম জেল, একদম ওয়াটার বেস একটা সানস্ক্রিন। দেখো, দেখতে পাচ্ছ, ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, ভীষণ মাইল্ড একটা স্মেল আছে, ভীষণ সুন্দর। দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, কোনো রকম কোনো হোয়াইট কাস্ট নেই, এবং কোনো রকম কোনো অয়েলি ভাবও নেই, একদম ম্যাট লুকের ওপরে। তো তোমাদের যাদের অয়েলি স্কিন আছে বা কম্বিনেশন স্কিন আছে, এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন, তো তোমরা ইউজ করতে পারো অবশ্যই। আমি হয়তো বাকিটা আমি ইউজ করে নিচ্ছি, দেখো কোনো রকম কোনো হোয়াইট কাস্ট ফেলছে না।
আর অয়েল ভাবটাও নেই এবং চিপচিপেও না, একদমই চিপচিপে নয়। ভীষণ মানে জল যেমন হয় না, একদম জল দিয়ে হাত ধুলে যেরকম একটা ফিলিংস আসে, একদম সেরকম। কোনো রকম কোনো চিপচিপা ভাব নেই, স্টিকিনেস কোনো ভাব নেই। তো ভীষণ ভালো একটা সানস্ক্রিন। তো তোমাদের যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আছে এবং যাদের আর কি স্কিনে হালকা র্যাশ ব্রণও হয়, তারাও এটা ইউজ করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি। তো আবারও বলি, যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আছে তারা এই ধরনের সানস্ক্রিনগুলো ইউজ করতে পারো। ওয়াটার বেস সানস্ক্রিন, জেল বেস সানস্ক্রিন। তো ওয়াটার বেস সানস্ক্রিন বা জেল বেস সানস্ক্রিনের মধ্যে এটা সুপার ডুপার বেস্ট সানস্ক্রিন অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। ভীষণ ভালো একটা সানস্ক্রিন, তোমরা ইউজ করে দেখতে পারো একবার। তোমরা সত্যি বলতে তোমরা এই সানস্ক্রিনের প্রেমে পড়ে যাবে। আমি তো লাস্ট 1 বছর ধরে এই সানস্ক্রিনটা ব্যবহার করছি। ব্যবহার করার পর তারপর আমার মনে হলো যে না, ভিডিওটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করা ভীষণ দরকার। তো তোমাদের সঙ্গে ওই জন্য ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই তোমরা একবার এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখো এই গরমে। সত্যি বলছি, অনেস্টলি ভীষণ ভালো একটা সানস্ক্রিন। একদমই তোমাদের সামনেই আমি দেখালাম, একদমই কোনো রকম কোনো স্টিকি ভাব নেই, একদম কোনো রকম কোনো হোয়াইট এফেক্ট ফেলছে না। ভীষণ ওয়াটার বেস সানস্ক্রিন, স্কিনের সঙ্গে একদম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, একদম কুইকলি অ্যাবজর্ব হচ্ছে। তো অবশ্যই তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারো একবার। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে অবশ্যই ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটিকে যারা নতুন দেখছো আজকে আমার ভিডিও, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও আমি আবার ছাড়লে তোমরা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।